আসসালামু আলাইকুম সবাইকে আবার স্বাগত। আজকে আমরা এসএসসি 2025 পদার্থ বিজ্ঞানের শেষ মুহূর্তের সাজেশন হিসেবে আজকে আমরা কিছু সাজেশন আলোচনা করব এবং আজকে আমরা কিছু অধ্যায় তোমাদের দেখিয়ে দেব যে অধ্যায়গুলো থেকে নর্মালি বেশিরভাগ কোশ্চেন আসবে এবং 100% আসলে এই অধ্যায় থেকে কোশ্চেন প্রত্যেকবারই থাকে। ওকে, তো তোমরা স্লাইডে দেখতে পাচ্ছ যে আমরা এখানে অধ্যায়ের ছবি নিয়ে এসেছি। হ্যাঁ, এখানে আমাদের কয়টা 14টা অধ্যায় আছে এবং 14টা অধ্যায় হয়তো অনেকে আমরা পড়ি নাই বা অনেকের যাই হোক অনেক সমস্যা ছিল। তো আজকে আমি কিছু অধ্যায় তোমাদের দেখিয়ে দিব, এই অধ্যায়গুলো শুধু তোমরা পড়ে যাবে তোমাদের জন্য, এছাড়া অন্য কোনো অধ্যায় কি পড়তে হবে না। ওকে, তাহলে চলো শুরু করি। প্রথম অধ্যায় আমি যেটা বলি, প্রথম অধ্যায়ে কিছু সূত্র আছে, যেমন স্ক্রু গজের ব্যাস কিভাবে বের করতে হয়, তারপর হচ্ছে স্লাইড ক্যালিপার্সের দৈর্ঘ্য কিভাবে বের করতে হয়, এই ব্যাপারগুলো একটু দেখে যাবো। অর্থাৎ প্রথম অধ্যায়ে আমরা শুধুমাত্র এমসিকিউর জন্য পড়ে যাবো। ওকে, সিকিউর জন্য না পড়লেও হবে এবং আমি সবসময় বলি যে সিকিউ এটার ক্ষেত্রে টার্গেট না করাই ভালো, এমসিকিউ টার্গেট করে যাবে এবং এমসিকিউ কিন্তু অবশ্যই আসবে, কারণ তোমরা সার্ভার জানে যে তোমরা এখান থেকে এমসিকিউ অনেক মিস দাও বা পড়ো না। ওকে, এক্ষেত্রে তোমরা এই জিনিসটা কিন্তু কি ফলো করে যাবে। সুতরাং প্রথম যে অধ্যায়টা আছে এখান থেকে আমরা এমসিকিউ অবশ্যই কি দেখে যাবো এবং কিসে কিসে ব্যবহার করা হয়, কোন বিজ্ঞানী কি আবিষ্কার করছে, এই ব্যাপারগুলো। ওকে, নেক্সট আমরা একটু পেন কলম নিয়ে নিই, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। দেখো গতি, জাতীয় অধ্যায় গতি আমাদের অবশ্যই অবশ্যই পড়তে হবে। ওকে, গতি না পড়লে কিন্তু কোনো গতি হবে না। ওকে, গতি, বল, কাজ, শক্তি ও ক্ষমতা, এই তিনটা অধ্যায় থেকে তুমি মিনিমাম 2টা সৃজনশীল পাবা। কয়টা বাবা? 2টা সৃজনশীল, এবং এই 3টা অধ্যায় অবশ্যই পড়বা। আমি যেটা বলি তোমাদের পারার জন্য, ফিজিক্স পারার জন্য এবং এই লেভেল ইন্টার লেভেলে এই 3টা অধ্যায় লাগবে। ওকে, এখন অনেকে পড়ে নাই বলতেছে, আমি এটাও বলবো যে না পড়লে কি হয়, আসলে কোনটা আলাদা হিসেবে নেওয়া যাবে। তো এই 3টা থেকে 2টা অথবা 3টা সৃজনশীল পাবাই। যেটা হয় যে গতি থেকে অনেক সময় 2টা সৃজনশীল চলে আসে, গতি থেকে 2টা চলে আসে। ওকে, গতি এমন একটা অধ্যায় যেখান থেকে কোশ্চেন অবশ্যই অবশ্যই থাকবে, কিন্তু দেখা গেছে 2, 3, 4 এখান থেকে 3টা সৃজনশীলও কি চলে আসে এবং এটা থেকে মিক্সড কোশ্চেন আসে, মিক্সড। ওকে, কিন্তু 2 অধ্যায় থেকে একটা সৃজনশীল, মানে একটা হচ্ছে যে আলাদা সৃজনশীল থাকবে, ওইটা তুমি পাবে। ওকে, আচ্ছা, তাহলে বুঝলাম যে যারা মনে করো যারা একটু মানে এই অধ্যায়গুলো খুব ভালোভাবে পড়ছো 2, 3, 4 তাদের খুব উপকারে আসবে, কারণ এখান থেকে মিক্সড কোশ্চেন আসবেই। মানে 2, 3, 4 থেকে 100% কোশ্চেন থাকবে। এবার আসো 5-এ। ওকে, 5 হয়তো অনেকে আমরা পড়ি নাই। 5 আমি একটু লেজার নিয়ে নিই। 5 হয়তো অনেকে আমরা পড়ি নাই। ওকে, তো 5 যারা পড়ে নেয় 5-এর থেকে আসার সম্ভাবনা আছে, এবং এটা আমি বলি যে 5 না পড়লে অসুবিধা নাই, এটা বাদ দিতে পারো। 5, 6 এটা তুমি বাদ দিতে পারো, সমস্যা নাই। বস্তুর উপর তাপের প্রভাব, এটা থেকেও কোশ্চেন আসে। আমি বলতেছি যে কোন অধ্যায়গুলো পড়ে যাবা মাস্ট, আমি বলে দিই। 2 দাগাইলাম আমরা, 3 দাগাইলাম, 4 দাগাইলাম। ওকে, তারপর পড়ে যাবো হচ্ছে 8, অষ্টম অধ্যায় আলোর প্রতিফলন, এখান থেকে কোশ্চেন থাকবে। 11, 11 অধ্যায় জলবিদ্যুৎ, এখান থেকে 100% একটা সৃজনশীল থাকবে। ওকে, একটা সৃজনশীল থাকবেই, মিস হবে না। আবার আলোর প্রতিফলন, এখান থেকে একটা সৃজনশীল অবশ্যই থাকবেই। ওকে, যেটা আলোর প্রতিফলন প্রতিসরণ আছে, কি করবে জানো? আলোর প্রতিফলন থেকে যেটা করবে গ আর গহ দিয়া দিবে, আর মনে করো আলোর প্রতিসরণ থেকে ক আর খ দিয়া দিবে। তাই হয়তো তোমরা মনে করতে পারো যে ওরা আসলে বোর্ডের আসলে ওরা অনেক চালাক, বুঝছো? তো তুমি যদি গ গহ কমপ্লিট করো, অথবা অন্য অধ্যায় থেকে তুমি যেটা পড়বা না সেখান থেকে ক আর কি খ দিয়ে দিবে। ওকে, ওদের ইচ্ছা মতো। তাহলে আমি যে কয়টা টার্গেট করলাম, আমি গতি টার্গেট করলাম, বল টার্গেট করলাম, আমরা কাজ শক্তি ক্ষমতা 3টা গেল, 3টা, আর এখানে আলোর প্রতিফলন কয়টা? 4টা, আর 11 অধ্যায় কয়টা? 5টা শেষ। এইখান থেকে তুমি এই 1, 2, 3, 4 এই 5টা অধ্যায় থেকে তুমি 5টা সৃজনশীল ইজিলি কমন পাবো। ওকে, আমি বলতেছি তুমি দেখবা মিলে, হ্যাঁ, কারণ আমি তো প্রত্যেকবারই মানে সাজেশন দেই, প্লাস হচ্ছে আমি অনেক বছর ধরে পড়াশোনা করাই স্টুডেন্টদের এগুলো। এখন অনেকে যেগুলো পড়ে না আর কি। আর বাকি যে অধ্যায়গুলো আছে আমি বলে দিই, বাকি যে অধ্যায়গুলো আছে, হ্যাঁ, এখান থেকে কোশ্চেন থাকবে। কি কোশ্চেন থাকবে? এখান থেকে যদি সিকিউ না থাকে, এমসিকিউ অবশ্যই থাকবে, এমসিকিউ। ওকে, আর সবাই এমসিকিউ তে খারাপ করে, আমি বলি সিকিউ তোমরা কিন্তু পার পেয়ে যাবে, কিন্তু এমসিকিউ কিন্তু একটু কঠিন করে ফেলবে। আর আরেকটা কথা বলে দিই, এমসিকিউ যেটা আছে এখান থেকে তোমরা 7টা হচ্ছে ম্যাথ টাইপ পাবা। কি পাবা? ম্যাথ, মানে ম্যাথ করতে হবে, মানে ম্যাথ যে করি না আমরা, ছোট ছোট ম্যাথ, এগুলো ম্যাথ আসবে। আর বাকি যে কয়টা থাকবে ওই কয়টা হচ্ছে আমাদের আসবে, কি বলে ওইটা, বাকি যে 18টা ওটা হচ্ছে জ্ঞানমূলকের মতো আসবে, মানে এগুলা মুখস্থ টাইপ আসবে। তো আমার কথা বুঝছো? তো আমরা চাইলে 2, 3, 4 আলোর প্রতিফলন, জলবিদ্যুৎ, এই 5টা কি পড়ে যেতে পারি। এরপর বিকল্প হিসেবে এখন 7 থেকে কোশ্চেন থাকে, 7 থেকেও আমাদের কি কোশ্চেন থাকবে, অবশ্যই থাকবে, 7 থেকে কোশ্চেন থাকবে। হ্যাঁ, লাগলে তোমরা 7ও কি এক্সট্রা মিলিয়ে নিতে পারো। এখন যারা আমরা 2, 3, 4 পড়ি না, 2, 3, 4 না পড়লে আসলে কোনো লাভ নাই, 2, 3, 4 পড়তে হবে। 2, 3, 4 পড়ে নেয় তারা তো পড়ে যেতে পারো হচ্ছে 5,
5 পড়ে যেতে পারো, 6 পড়ে যেতে পারো, আর 7 পড়ে যেতে পারো। এই 3টা থেকেও পাবা তোমরা, ঠিক আছে? তো 2, 3, 4 যারা পড়ছো তারা তো ভালোই, বা এটা যারা পড়োই নাই তারা 5, 6, 7 অবশ্যই পড়ে যেতে হবে। এই আর অষ্টম আর হচ্ছে একাদশ, মানে 8 আর 11 এখান থেকে কোশ্চেন অবশ্যই থাকবেই। ওকে, এটা মিস দিবা না, এখান থেকে কিন্তু কোশ্চেন অবশ্যই থাকবে। এখন এই যে আমি যে অধ্যায়গুলো আলোচনা করলাম, এগুলো ভিডিওগুলো কই পাবে? আমার একটা চ্যানেল আছে, তোমরা জানো, এখানে সবগুলা ভিডিও আসলে আছে। আমি এখন তোমাদের দেখাবো যে ভিডিওগুলো দেখাবো না, তোমরা ভিডিওগুলো কিভাবে পাবে এই জিনিসগুলো আমি এখন একটু দেখাবো। আমরা একটু মুছে দিই এটা, হ্যাঁ, একটু মুছে দিই, তারপর আমার পাশে একটু দেখাই। আমার প্লে লিস্ট আছে এটার পুরো, হ্যাঁ, এই দেখো, এই এই এসএসসি ফিজিক্স 2024-এর জন্য আমি এটা ফেসবুক লাইভ করছিলাম আর কি। হ্যাঁ, এখানে তোমরা ইউটিউব চ্যানেলে গেলে স্টাডি উইথ আদুল লিখলে তোমরা এই যে আমার এই যে চ্যানেলের নাম এটা এখানে আছে। এখানে গিয়ে তোমরা যে কয়দিন বাকি আছে এই কয়দিনই যদি পড়ো তাহলেও কাজে চলে আসবে, কমন আসবে 100%, আমি বলতেছি। এই যে স্টাডি উইথ আদুল লিখলে চ্যানেলের যা প্লে লিস্টে ঢুকলে এরকম পাবা এই ফিচারগুলো। তারপর আরো আছে, আর আমরা দেখি, চলো। তারপর হচ্ছে এই যে এটা আলোচনা করা আছে, চ্যাপ্টার 3 আলোচনা করা আছে। তারপর আরো যদি আমরা দেখি চ্যাপ্টার 4 কাজ, শক্তি ও ক্ষমতা, তারপর হচ্ছে চ্যাপ্টার 7 তরঙ্গ শব্দ, এখান থেকে প্রায় আসে এবং সবগুলো আলোচনা করা আছে সুন্দরভাবে। তারপর হচ্ছে চ্যাপ্টার 8 এই আলোর প্রতিফলন, এবং হচ্ছে চ্যাপ্টার 11 অধ্যায় 11 জলবিদ্যুৎ। এই জিনিসগুলো দেখলেই হবে, আর কিছু লাগবে না। তো যারা মনে করো শুধু এই অধ্যায় পড়ে যাবে আমার এই ভিডিওগুলো, তাদের জন্য এনাফ, যথেষ্ট। এখান থেকে তোমরা কমেন্ট পাবা 100% শিওর, কারণ এখান থেকে সব টাইপের কোশ্চেন আমি একদম সুন্দরভাবে সলভ করে দিচ্ছি। ওকে, আর বড় কথা হচ্ছে যেটা আমি বলতে চাই সবাইকে, সেটা হচ্ছে যে তোমরা ক খ খুব ভালো মতো পড়ে যাবে। ওকে, ক খ খুব ভালো মতো পড়ে যাবে, মনে রাখবা। আমি একটু বলতেছি, গ নাম্বার যে কোশ্চেন, গয় কত নাম্বার থাকে? 3 না? গয় আমাদের কত থাকে? 3 থাকে, তাই তো? গয় 3, এই 3 তুমি ইজিলি পাবা, কারণ এই 3-এর যে স্টেপের ম্যাথগুলা, এখানে মনে করো একটা সূত্র দিয়ে হয়ে যাবে, যেমন b কত u + kt, এরকম একটা সূত্র দিয়ে কি ম্যাথগুলো হয়ে যায়। তো গয়ের যে ম্যাথগুলা এখানে 3 তোমরা ইজিলি পেয়ে যাবে। ওকে, এরপর গহ কিন্তু 2টা স্টেপে ম্যাথ হয়। কয়টা স্টেপে? 2টা স্টেপে ম্যাথটা হবে, 2টা স্টেপে হবে। এখানে যেটা করতে হবে তোমাদের, অনেকে আমরা কি করি, একটা স্টেপ পারি বাকিটা পাই না। তো তুমি যদি একটাও পারো, দেখো খেয়াল করো, তুমি যদি একটা স্টেপও পারো, ওই একটা স্টেপ রেখে চলে আসবা। ওকে, একটা স্টেপ রেখে চলে আসলে 4-এ তুমি কত পাবা? নর্মালি তোমাকে 2 অত্যন্ত কি দিয়ে দিবে। তাহলে দেখো, তুমি যদি ক পারো, তাহলে কতে তুমি কত নাম্বার পাবে? 1। আর খ তোমাকে বলছে অবশ্যই পারতে হবে, তাহলে খ তো 2। আর গতে তুমি তো 3 পাবাই সহজে। আর ধরো যে গহ তুমি পারলা না, একটা স্টেপ পারলা, সেখানে 2 পাইলা, তাহলে দেখো ইজিলি A+ চলে আসে। 2 এর আগে 3, 3 আর 3 6, আর 2 কত? 8, 10 8, তাহলে কি ইজিলি A+ চলে আসে। সহজ একদম ক্যালকুলেশন। ওকে, এইভাবে তুমি পড়ে যাও, ক খ অবশ্যই পড়ে যাবে, এটা তোমাদের কাছে রিকোয়েস্ট। কারণ আমাদের বোর্ডে যে টিচারগুলো থাকে, ওইখানে টিচারগুলো দেখে যে ক খ কেমন লিখছে, কারণ ক খ সম্পর্ক মানে তোমার বইয়ের সাথে কি ভালো সম্পর্ক আছে। এবং ক খ কোথা থেকে পড়বা? টেস্ট পেপার থেকে তোমরা পড়ে যাও বেশি করে। টেস্ট পেপার থেকে পড়লেই হবে, বই পড়া দরকার নেই, টেস্ট পেপার পড়লেই হবে। আর যারা মনে করো এমসিকিউ বই থেকে পড়বা না, তারা টেস্ট পেপার সলভ করে যাবা, তারপর 10টা কলেজ সলভ করে যাবা, তাহলেই এনাফ। ওকে, তো আজকে এই পর্যন্ত, ইনশাল্লাহ আমরা আরো আলোচনা করব। তোমরা সবাই সুন্দরভাবে পরীক্ষা দিবে, ভয়ের কিছু নাই। তো বেশি একটু রিভিশন দিবা, তাহলেই হয়ে যাবে। তো আজকে এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে। তোমরা সবাই ভালো থাকবে, তোমাদের সবার জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।